আসসালামু আলাইকুম। এখন আমি আছি কলম্বো শ্রীলঙ্কা, কলম্বো 6। এখানে একটা এত সুন্দর একটা পার্ক আছে, দেখেন পার্কটা অনেক সুন্দর। মানে পার্কের আশেপাশে দেখেন কি সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর পার্ক। আমি আসলে কলম্বো সিটিতে যে যতবার আসছি এখানে এত সুন্দর পার্ক, এত সুন্দর লেক, হ্যাঁ এত সুন্দর দৃশ্য হয়তো আগে কখনো দেখা হয় নাই, তবে এইবার প্রথম এত সুন্দর একটা দৃশ্য হয়তো দেখতে পাচ্ছি। মানে মনে হয় আসলে কি বলবো, যে আমার কাছে মনে হচ্ছে, ফিল হচ্ছে যে এই ধরনের, ওই যে দেখেন ওখানে একটা পাখির বাসা, আবার এই যে জায়গাতে অনেক পাখি, এখানে এইদিকে দেখবেন অসংখ্য পাখি এখানে বসে আছে। এই গাছগুলোতে দেখেন, গাছের নিচে দেখেন কত পাখি বসে আছে, খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। তবে যদি আমরা এখানে আরেকটু ঘুরি তাহলে আপনাদের এত পাখি দেখাতে পারবো আপনি কল্পনাও করতে পারবেন না। তবে একটা বিষয় আমি আপনাদের আগেও বলছি, এখনও বলি, আসলে এই 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 যে পার্কগুলোতে যে এই রকম মনোরম দৃশ্য, হ্যাঁ, এই আর অসংখ্য পাখি এই পার্কের মধ্যে, হ্যাঁ অসংখ্য পাখির ডাক আপনারা শুনতেই পাচ্ছেন ইতিমধ্যে। এইটা হচ্ছে আপনার কলম্বোতে, শ্রীলঙ্কার কলম্বোতে। এখানে দেখতে পাচ্ছেন আরও দুটো পাখি এসে গেছে এই মুহূর্তে। এই যে বাঁশঝাড়টা দেখছেন না, এই বাঁশঝাড়ে চিপায় বসে বসে পাখিগুলো ওদের মনে সকল গল্প করে, হ্যাঁ অনেক সুন্দর লাগে। যেমন এখানে একটা খাল আছে, এই খালটা দিয়ে একেবারে সমুদ্রে খালটার জলগুলো বেরিয়ে যায়, অসাধারণ একটা বিষয়। আর ঠিক সেই পাশেই আপনার আপনার যেটা বলে আপনার পার্ক, হ্যাঁ। তো আমাদের আসলে এই ধরনের বিষয়টাই খোঁজার চেষ্টা ছিল, যে সেটা হচ্ছে যে আপনাদের দেখানো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে জুটি, আমরা যখন ভিডিও ওদের দিকে আপনার ক্যামেরাগুলো ঘুরাচ্ছি, ঠিক তখনই ওরা একটা একটু দূরে গিয়ে বসছে। অ্যাকচুয়ালি আসলে এইভাবে বসা ছিল না এরা। কিছুক্ষণ আগেও আমরা যখন ভিডিও করলাম, যখন ভিডিও শুরু করিনি তখন যেভাবে ছিল আমরা খালি চোখে দেখেছি, আর ক্যামেরা যখন স্টার্ট করেছি তখন যেভাবে আপনারা দেখেছেন ঠিক এইভাবে ছিল না, এরা ভিন্নভাবে ছিল। আমাদের দেশে বোটানিক্যাল গার্ডেনের বিষয়ে আপনাদের অনেকটা আইডিয়া আছে, তাই না? এই যে দেখেন সেম এইরকমই প্রতিটা কাপল সেম এইভাবেই বসে থাকে এখানে। আপনি ইচ্ছা করলে ভাবতে পারেন যে এটা বোটানিক্যাল গার্ডেন, তবে আসলে বোটানিক্যাল গার্ডেন না, এটা শ্রীলঙ্কার নাগাদা একটা। আমি এখন আছি শ্রীলঙ্কাতে আসলে খুব বেশি একটা জিনিস দেখা যায় না, সেটা হচ্ছে পার্ক খুব কমই আছে এখানে। আমি যেমন এখানে বর্তমানে আজকে আমরা যে হোটেলটাতে থাকি এর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আপনার আজকে একটা পার্ক দেখতে পেলাম। সেই পার্কটাতে আপনার এত সুন্দর দৃশ্য, এক একটা গাছ, এক একটা যে আপনার বসার প্লেস, প্রতিটা বসার প্লেস আছে দোনো পাশে, খুবই সুন্দর, মানে অসাধারণ। তবে এখানে আরও একটু লাইটিং বা আরও একটু সেটিং যদি করা হতো তাহলে হয়তো বা অনেক সুন্দর হতো। এখানে বাংলাদেশের মতো অনেক জোড়া পাখি আছে, সবাই এখানে টাইম স্পেন্ড করতে আসে। এখানে সম্ভবত এখানে ভরপুর পানি থাকে আর ফোয়ারা থাকে, কিন্তু সেটা এখন নাই, ঠিক আছে। আর অবহেলিত, এই যে এখানে দেখা যেতেছে যে ময়লায় ভরে গেছে, মানে কি পরিষ্কার করার মতো কোনো লোক এখানে নেই। সরকারি গভর্নমেন্ট যে এটার প্রতি কেয়ার নেব ওই ধরনের কিছু এখানে নেই। হ্যালো, তা যদি মানে মনে হয় যদি কারো এখানে শ্রীলঙ্কার যে আশেপাশে যদি কেউ এখানে থাকেন, মানে যে এলাকাটা আছে নাগাদাতে যদি কেউ থাকেন তাহলে এই পার্কে আসতে পারেন, এবং যারা শ্রীলঙ্কাতে আসবেন তাহলে এই পার্কটাতে এসে টাইম স্পেন্ড করতে পারেন। এইখানে অনেক সুন্দর গাছে ভরপুর একদম, এবং
সাজানো গোছানো, তবে কিছুটা মানে গভর্নমেন্টের কিছুটা গাফিলতির কারণে মানে দেখা গেছে অনেক সুন্দর করতে পারতো, কিন্তু সেই সৌন্দর্যটা আসলে অ্যাকচুয়ালি হারিয়ে গেছে, যার কারণে মানে ওনারা যে ইচ্ছে করলেই পারতো যে আরও সুন্দর